নদিয়ার কালীগঞ্জের বৈরামপুরে গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার নির্দেশ দেন, এখন থেকে উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতি 3 দিন অন্তর জেলা জজকে রিপোর্ট দেবেন কালীগঞ্জ থানার ওসি। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে হাইকোর্ট কি পুলিশের ওপর আস্থা রাখতে পারল না? পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এদিন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ঘটনার নজরদারি করার জন্য বা পদক্ষেপ করার জন্য সরাসরি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেবেন জেলা জজ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজ। এদিন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেন, এমনিতে জেলা জজদের কথা শোনেন না পুলিশ সুপাররা। অবশেষে আদালতের হস্তক্ষেপে এই জাতপাতের যে দ্বন্দ্ব নতুন করে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তার একটা অবসান হয়েছে। যাদেরকে নিচু জাতগুলো ঢুকতে দেওয়া হচ্ছিল না তারা ঢুকতে পারছে। আদালত নির্দেশ দিয়েছে যে ডিস্ট্রিক্ট জাজ ফলো আপ করবেন যে পুলিশ আগামী দিনে কাজ করছে কিনা, এবং এই যে অভিযোগ নিয়ে আমরা আদালতের কাছে এসেছিলাম সেই অভিযোগের অবসান ঘটছে কিনা। স্থানীয় শিব মন্দিরে ঢোকা এবং গাজনে অংশগ্রহণের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন বৈরামপুরের রজক বা ধোপা সম্প্রদায়ের মানুষরা। তারা দাবি করেন, তপশিলি জাতিভুক্ত হওয়ায় পুজো পাঠ থেকে ব্রাত্য করে দেওয়া হয়েছে তাদের। অভিযোগ, 3 বছর ধরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। আদালত বুঝেছে নিরপেক্ষতা কোন জায়গাতে সম্ভব। আদালত প্রশাসনের ওপর পুরোপুরি ভরসা রাখতে পারেনি। আদালতের রায়টা সদার্থক, আমরা খুশি আদালতের রায়ে। বুধবার এই মামলায় চরম বিরক্তি প্রকাশ করে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই সমস্যা তো বাংলায় ছিল না, কেন তারা উৎসবে যোগ দিতে পারবেন না? কিসের ইগো? পুলিশ কি করছে? বলতে বাধ্য হচ্ছি, এটা পুলিশের অক্ষমতা, ওসি নয়, কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব নিতে হবে। পেছনে যদি অন্য কোনো কারণ থাকে সেটাও খুঁজে দেখা পুলিশের কাজ। অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে, আবার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণে পুলিশের অক্ষমতার বিষয়টি উঠে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নদিয়াতে একটা মেলা পরিচালনা করা, সেটারও ডিএম এর ওপর বা ওখানকার স্থানীয় প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছে না হাইকোর্ট, সেখানেও জেলা জজকে দায়িত্ব দিতে হচ্ছে। এর থেকে বোঝা যায় যে এই পুলিশ এবং প্রশাসনের ওপর আদালতেরও বিন্দুমাত্র আস্থা বিশ্বাস নেই। অতএব এটা চরম লজ্জা। কলকাতা হাইকোর্ট দিয়ে থাকলে সেটা কলকাতা হাইকোর্টের ব্যাপার। আমি কেসের পুরো সিদ্ধান্ত জানি না, কারণ জানি না, সুতরাং আমি কোনো মন্তব্য করব না। শুক্রবার বৈরামপুরে গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা এতে খুবই খুশি, এবং আমাদের গ্রামে যে কালকে মিনিট 20 পুলিশ ছিল, তারপর আর পুলিশ প্রশাসন নেই। আজকে আমরা আবিল খেলে আনন্দ উপভোগ করছি। পরে জেলা শাসকের কাছে সামাজিক ন্যায় মঞ্চের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।